ডুবে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আমার কার্তিক সরকার ব্লগে সবাইকে স্বাগত। আজ দেখতে পাচ্ছ আমি আছি নতুন জায়গাতে, নতুন লোকেশনে। আমার আশেপাশে শুধু জল আর জল দেখতে পাবা। আমার সঙ্গে আছে পরিতোষ, ওদিকে দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি এখন মাঠে। মাঠে বলতে মাঠে আছি, কিন্তু সেটা প্রায় সমুদ্রের মতো হয়ে গেছে। আমরা বর্তমানে যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা একদম মানে মাঠ, ধান জমির উপর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এদিকে ওই যে ধান জমির উপর দিয়ে যাচ্ছি। আমাদের কাজ করার ক্ষেত্র হচ্ছে তিনটা, যেমন সার্ভিসেস, প্রোডাকশন এবং কৃষি। তো আমরা কাজ করি কৃষি ক্ষেত্রে। এবার কৃষিক্ষেত্রে কাজ করা যতটা সহজ মনে হয় হয়তো ততটা সহজ নয়। যেমনটা পরিশ্রম তেমনটা রিস্কও থাকে। যেমন কৃষিকাজে এই যে দেখতে পাচ্ছ আমি আছি ধান জমির উপর দিয়ে যাচ্ছি নৌকা নিয়ে। এই যে ধান ডুবে আছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি নৌকা নিয়ে। তার মানে বুঝতে পারছো যে কতটা রিস্কের উপর দিয়ে চলে আমাদের কৃষিকাজ। এবার আমরা কৃষিক্ষেত্র নিয়েই বলবো, যেহেতু আমরাও কৃষক সেহেতু কৃষিক্ষেত্র নিয়েই আমরা বলবো। কৃষিকাজই আমাদের কাজ, আমরাও কৃষক। তো দেখতে থাকো, আমি দেখাচ্ছি আরও। আমার সঙ্গে আছে পরিতোষ, দেখতে পাচ্ছ পরিতোষ আজকে নৌকা চালাচ্ছে। এবার নৌকা চালানো হয়তো অনেকে পারো না, দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আছি। পরিতোষ হাই বলে দাও সবাইকে। হাই। যাক, পরিতোষ হাই বলে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ আমরা আছি একদম নদীর মাঝখানে। নদী তো বলা যায় না, সমুদ্র বলা যাবে এটা। মানে আমাদের ধানের জমি, ধানের মাঠ সব সমুদ্র হয়ে গেছে, এইরকম পরিস্থিতি। দেখতে পাচ্ছ একদম পুরো জলে জল চারিদিকে। এই তো গাছপালা, মাছ মারার জায়গা, সমস্ত কিছুই আছে এদিকে। তো দেখতে পাচ্ছ পৌঁছে গেছি একদম মাঠের মাঝখানে, যেখানে অনেক জঙ্গল আছে। তো যেটা সব থেকে দুঃখের কথা সেটা হচ্ছে মনে হয় না ধান হবে। এ মাঠে প্রায় 500 বিঘার উপর জমি আছে। এবার 500 বিঘার উপর জমি জলের নিচে চলে গেছে একদম। মানে ধান কোনোটা দেখা যাচ্ছে তো কোনোটা দেখা যাচ্ছে না। আমি ধানের জমিটাও পরিষ্কার করে দেখাবো, মানে যে কী পরিমাণ ডুবেছে। মানে কৃষিকাজ করাটা আমাদের কাছে একটা প্রায় অভিশাপের মতো হয়ে গেছে। এবার এত পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হয়, তারপরে আমাদের চাষ করতে হয় জমি। তারপরেও যদি জমিতে ঠিকভাবে আমরা ফসল না পাই তাহলে তো সেটা আমাদের পুরোপুরি মানে একদম লস তো লস, তারপর ক্ষতিও হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ, যেটা মানে সহ্য করার বাইরে আর কি। তো আমি ধানের জমিটাও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এবার আমি আমার গোটা মাঠের একটা ভিউ দেখাচ্ছি। যতদূর দেখতে পাবে পুরোটাই দেখবে জল। তো আমার পেছনে আপাতত দেখতে পাচ্ছ এসব জঙ্গল জমির ওপর চলে আসছে, ধান জমির উপরে জলের সঙ্গে সঙ্গে সব চলে আসছে। দেখতে পাচ্ছ আমার আশেপাশে যতদূর দেখতে পাবা ততদূর শুধু জলই দেখা যাবে। মানে জলে একদম পুরো মাঠ ভরে গেছে। আপাতত চলে এসেছি পরিতোষদের জমিতে। এই যেটা জঙ্গল দেখতে পাচ্ছ এটা এদেরই জমি। এখন ধান দেখতে আসছি, কিন্তু কিছু করার নেই, ধানের উপর জঙ্গল চলে আসছে। এবার জল গেলেও হয়তো এই জঙ্গল পরিষ্কার করে ধান হওয়া সেটা খুবই মুশকিল। পরিতোষের কাছে একটু শুনি পরিতোষ কি বলছে ওদের জমি দেখে। পরিতোষ কিছু বলো। আমি কি বলবো, ধান হবে না? ধান হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেকটা ধানের জমিতে দাম উঠে ভরে গিয়েছে। দাম মানে এগুলো সব কচুরি পানাগুলো সব ভরে গিয়েছে। দেখতে পাচ্ছ এইসব জলের সঙ্গে সঙ্গে এসব চলে এসছে। মানে অন্য মাঠ থেকে আবার জলও চলে আসে এখানে, সেই সাথে সাথে এসবও ঢুকে গেছে। কিছু করার নেই। ওই পাশে আরেকটা মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠটাতেও জলে ভরে গেছে। দেখতে পাচ্ছ কি না, রাস্তা আছে মাঝখানে একটা, রাস্তার ওই পাশে সেটাতেও প্রচুর পরিমাণ জল ভরে গেছে। কি বলবো, কিছু বলার নেই। আকাশে তো মেঘেরা তো আকাশ দখল করে নিয়েছে। দেখতে পাচ্ছ আকাশ এখনও মেঘে ভরা, জানি না আবার কত বৃষ্টি হবে। তবে ধান হওয়ার সম্ভাবনাটা খুবই কম। মোটামুটি 1 বিঘা জমিতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? 1 বিঘাতে মিনিমাম 10,000 টাকা খরচা দাম ছাপ করতে। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করছে। খুব শীঘ্রই যদি জল কমে না যায়, নদীর জল কমে না যায়, মাঠের জল বেরিয়ে না যায়, ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার ধান না হলে লসটা কী পরিমাণ হবে সেটা তো বলে বোঝানো মুশকিল। এবার যারা কৃষিকাজ করে তারা হয়তো বুঝবে যে কতটা ক্ষতি হচ্ছে, কী পরিমাণ ক্ষতি হচ্ছে। আর যারা কৃষিকাজ করে না তারাও আশা করি চেষ্টা করলে বুঝতে পারবে। না হলে তো আমাদের সমস্যা বোঝার মতো তো কেউ নেই।
আপাতত দেখতে পাচ্ছ কি পরিস্থিতি চলছে, আমরা কি পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছি। আমাকে দেখে লাগছে তো কৃষক কৃষক? বন্ধুরা কমেন্ট অবশ্যই জানায়ও, কারণ আমাদের গায়ের রং দেখতেই পাচ্ছ তামাটে হয়ে গেছে রোদে পুড়ে। এগুলো সব রোদে পোড়ারই মানে বলা যাবে, মানে রোদে পুড়েই হয়েছে সব। এবার যারা কৃষিকাজ করতে হয় তাদের তো পরিশ্রম, কঠোর পরিশ্রম, বুঝতেই পারছো, রোদ বৃষ্টি, সেই হিসেবে গায়ের রং পুরে কালো হয়ে গেছে, তামাটে হয়ে গেছে। তো গোটা মাঠ তো দেখলাম, পরিতোষও আছে সঙ্গে। এবার দুজনে দেখলাম এত পরিশ্রম করার পর যদি এইভাবে হয় তাহলে সেটা কি বলবো, কিছু বলার নেই। কঠোর পরিশ্রম করে আমাদের কৃষিকাজ করতে হয়, ধান লাগাতে হয়, তারপরে ধান হয়ে যাওয়ার পরে যখন ধান বের হবে এরকম পরিস্থিতিতে একদম মানে জল চলে এসে মানে লোকের কি বলবো একদম শেষ আঘাত যেটাকে বলে, প্রায় সেই ধরনের কিছুই হয়েছে আমাদের সঙ্গেও। মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমাদের মুখের হাসিটা যাচ্ছে না, সেটা কিন্তু থাকবে। আজকেও আছে, কালকেও ছিল, আবার কালকেও থাকবে। তো দেখি পরিতোষ কি বলছে। দেখতে পাচ্ছ পরিতোষ, একটু ছায়া দিয়ে দেই, রোদের মধ্যে পরিতোষ কিছু বলছে না। তো ঠিক আছে, দেখতে থাকো, কি বলবো আর, আমাদের যা ছিল তাই হচ্ছে, দেখা যাক। আমাদের মোটামুটি মাঠ দেখা হয়ে গেল, এবার বাড়ির দিক ফিরছি। ওই দিকটাতে আমাদের বাড়ি, এবার ওই দিকটাতেই যাবো, ওদিক থেকে আসছি, ওই দিকটাতেই যাবো। বাস, আমাদের নৌকা রানিং হয়ে গেছে। আজকের নৌকার ক্যাপ্টেন পরিতোষ, আমি তো বসে আছি, ক্যাপ্টেন পরিতোষ। আমাদের জমিও দেখলাম, ওদের জমিও দেখলাম, এবার ফিরে যাচ্ছি। যাওয়ার পথে কিছু ধানও দেখাচ্ছি, মানে যেটা দেখা যায় আর কি। এখানে তো ক্যামেরায় উঠবে না কোন ধানটা ডুবে আছে, তো যেটা অর্ধেক দেখা যাচ্ছে, কি ধানের মাথাগুলো যেখানে দেখা যাচ্ছে অল্প অল্প, সেই জায়গাটাকেই দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে একটা প্রজাতি দেখতে পাচ্ছ, এটা যে কোত্থেকে আসে আর কোত্থেকে তৈরি হয়েছে, কিছু কাজ ভালোও করে তো কিছু কাজ খারাপও করে। এখন যেমন ধানের জমির ওপর দিয়ে আছে, এরা খুবই খারাপ করছে। এবার এই জমিগুলো পরিষ্কার করতে অনেক লোক লাগবে, অনেক টাকা লাগবে, কি করা যাবে এখন। তবে ফুলটা ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ ফুলটা। তো দেখো, এটা একটা নতুন জায়গার ভিউ দেখাচ্ছি, একদম জলের ধার থেকে দেখতে পাওয়া একদম। যদি তার সঙ্গে আবার কখনো দেখা হয় তো তাকে বলতে চাই, তার প্রতি অভিযোগ আমার একটাও নেই, কিন্তু তার প্রতি ভালোবাসা আমার আজও আছে। বাস, আমরা চলে আসছি প্রায় আমাদের পাড়ার কাছে চলে আসছি। এবার এখান থেকে বেশি দূর না আর। তো অনেক কথা হলো, অনেক কিছু দেখালাম, অনেক অভিযোগও ছিল আমাদের, যে মানে অনেক অভিযোগ বলতে দুঃখের কথা। এই যে বর্তমানে যেখানে যাচ্ছি এটাও ধান জমির উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাবা। আমি হাত দিয়ে ধান ধরতেও পারছি না, ধানের ওপর এতটা জল হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছি, এই দেখো ধান, দেখতে পাচ্ছ ধানের পাতা, কি করা যাবে, হাত দিয়ে মোটামুটি ছিঁড়তে পারলাম। তো এইভাবেই চলছে। তো ঠিক আছে, আজকের ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন জায়গায়, নতুন লোকেশনে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার।